আচ্ছা একটা কাম করবা, আমার কাছে অনেক ভালো একটা ইন্ডিয়ার ভিসা আছে, বেতন মোটা অঙ্কের। ইন্ডিয়া যাইবা? ইন্ডিয়ার ভিসা আছে যাইবা মানে সৌদি পাঠাইতে পারতেছেন না, এলাকা এখন ইন্ডিয়া পাঠাইবেন না? আরে শোনো না, সৌদির চেয়ে ইন্ডিয়া যাওয়া ভালো। কেন ভালো? সৌদি আরব হইল অনেক দূরের রাষ্ট্র। একবার যদি যাই ঢোকো, বছরের পর বছর পার হয়ে যাবো, দেশে আসতে পারবা না, মন চাইলেও আসতে পারবা না। আর ইন্ডিয়া হইল ঘরের কাছে, লাভ দিয়ে যাইবা, লাভ দিয়ে আইবা। আব্বারে কি কমো? আপাতত কিছুই বলার দরকার নাই। ইন্ডিয়া যাইতে তো তোমার আর টাকা লাগতেছে না। আমি তোমার আগের টাকার লগে মিলজিল করে একটা সিস্টেম করে দিই, মনে যাও। আমি আবার কই, মনে করো সৌদি আরব যাইতে তো তোমার আরো 3 লাখ টাকা লাগতো, আর ইন্ডিয়া যাইতে টাকাটা লাগতেছে না। হ্যাঁ, আমার কাছে তো ব্যাপারটা রিস্ক মনে হইতেছে। আমি একটু বাড়িতে আলাপ করে জানাই। আরে বাসায় যেয়ে যখন কইবা, তখন সবাই তোমার নাই করবো, কারণ তারা তো জানে না ইন্ডিয়ার ভিসার যে কি কি কত প্রকারের সুযোগ সুবিধা আছে, জানে না না, তাও আমি কারোর সাথে কথা না করে যাবো না। ওকে, গুড, ভেরি গুড। আচ্ছা, তুমি যখন গার্জিয়ানের সাথে কথা না বলে যাইতেই চাও না, তাহলে চলো মেম্বারের কাছে নিয়ে যাই। সে তোমারে পুরো বিষয়টা বুঝিয়ে বলবো। সে তো পুরো এলাকার গার্জিয়ান, তাই না? মেম্বার? হ্যাঁ, কি কইব? হা, উনি আমার গ্রান্ডার হইব, মানে আমার জিম্মাদার হইব। আমি যে তোমারে এত সুন্দর একটা ভিসায় ইন্ডিয়া নিয়ে যাইতেছি, এই ব্যাপার তোমারে কনফার্ম করব। কখন যাব? আমি তোমারে জানাবো। তো একটা কথা, এই ব্যাপারে আগে তুমি কারো কাছে কিছু বইলো না। কারণ কি জানো, ওই মিন্টুয়ারা মনে করো সৌদি আরব, মালয়েশিয়া এই সমস্ত সম্বন্ধে জানে, কিন্তু ইন্ডিয়ার ব্যাপার ওরা বোঝে না। দেখা গেলো না বুঝে তোমার একটা ভাঙানি দিয়ে দিল, তোমার লস। আচ্ছা ঠিক আছে, আপনি জানেন কবে মেম্বারের লাগে দেখা করুন। আমি এখন গেলাম। এই তো পাখি খাঁচার মধ্যে ঢুকছে। তোমারে আমি ইন্ডিয়া নিয়ে বেঁচে দিব, তোমার 14 গোষ্ঠীও কোনোদিন তোমার খোঁজ পাইব না। মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব। কবিরাজ ভাই, কি ব্যাপার, আপনি কি ভয় পেয়েছেন নাকি? আল্লাহ আল্লাহ, ভয় পেয়েছি না, মানে এই সময় তো কেউ আসেন, আপনি হুট করে আয় পড়ছেন, ডরাইছি। কি ভাবছিলেন? ভাবছিলেন জিন জিন পেতনি হলো তো আমার কাজ কাম, আপনি তো সাক্ষাৎ পড়ি, এটা মানে ভাবছিলাম যে হেরা মনে আইছে। এবার দেন কেলে গাইছেন? কেলে গেরামো, আপনার লগে গল্প করতে আইছি। আমার গল্পকে কেউ গল্প করতে হয়? সালাম কবিরাজের কাছে কেউ গল্প করতে হয় না, গল্প করার টাইম কই? কেন আপনার লগে গল্প করতে আইব না কেন? কইলাম না, মানুষের তো সময় তো নাই, গল্প যে করবো সেই সময় তো মানুষের নাই, মানুষের অনেক ব্যস্ত, বুঝেন নাই? আর আমার মানুষের তদবির লেগে আহে, কোনো সমস্যা বললে আসে। বলেন আপনি কেন আইছেন? আমার একটা তদবির দেন। কইলাম না আপনি তদবির লেগে আইছেন, কী তদবির দিব কন? কইতে পারেন আমার কপালটা এমন কেন? কে আপনার কপাল তো ভালোই আছে, কী হয়েছে আপনার কপালের? কি হয়েছে? এই যে বিয়া শাদী সংসার কিছুই হয় না, কে লেগে হয় না কইতে পারেন? আমি কেমনে কম কন? মাবুদ ইলাহি ঠিক করছে, হ্যাঁ রাব্বুল আলামিন ঠিক করছে কার জীবন কীভাবে যাবে। আমার মতো একটা সালাম কবিরাজ কি এই সিদ্ধান্ত দিতে পারে বা বলতে পারে? বলেন তাহলে এটা কর না, এই যে আমার যে বিয়া শাদী হয় না, সংসার হয় না, এটা কে লেগে হয় না? অনেকের অনেক ধরনের গ্রহ নক্ষত্রের দোষ থাকে, কিন্তু আমি তো আপনার গ্রহ নক্ষত্রের দোষ দেখতে পারতেছি না। আমার মনে হয় আপনার কেউ মনে করেন যে বান বা জাদু করছে। আমারে আমারে কে বান বা জাদু? আমি তো কারো কোনো ক্ষতি করিনি, বান মারবো কেন? আরে কইলাম না, আপনি তো পরীর মতো সুন্দর দেখতে। হ্যাঁ হ্যাঁ, আপনার হয়তো মনে মনে কেউ ভালোবাসে,
সেই ভালোবাসার কথা আপনাকে প্রকাশ করতে পারতেছে না। আর যেহেতু প্রকাশ করতে পারতেছে না, তাই মনে করেন সে আপনাকে একটা বান মেরে রেখে দিচ্ছে। কেন ভালোবাসলে কইতে পারবো না কেন? এটাই তো সমস্যা, কারণ সে তো ভয় পায় যে আপনি যদি তাকে না করে দেন, আর এই না করে দেওয়ার কারণে মনে করেন যে সে আপনারে বান মেরে রেখে দিচ্ছে, তুই যদি আমার না, আমি তো আর কারো হইতে দেবো না। আরে হইছে কি, মানুষ তো আমরা, মানুষের ভালো দেখতে পারি না, ভালো দেখলে মনে করেন আমাকে জলে, এই কারণে হইতে পারে, বুঝছেন না? আমি একটা মানুষ, আমার লগে আবার করবো হিংসা? আপা, মানুষ বড় হিংসুক জাতি, আমাকে আশরাফুল মাখলুকাত করে তৈরি করছে, সেটা ঠিক আছে, সৃষ্টি সেটা জীব, কিন্তু আমরা মানুষের ভালোটা দেখতে পারি না। ধরেন আপনি অনেক সুখী আছেন, আপনি অনেক শান্তিতে আছেন, আমি সহ্য করতে পারব না, আমার ভিতরে হিংসা ভরা, বুঝছেন না? এই হিংসার কারণেই দুনিয়াদের সব সারখার হয়ে যেতেছে, বুঝছেন না? এই যে আপনার বিবাহ হইতেছে না, বিবাহ যে বন্ধন বাধা, এটা হিংসা করে আপনারা মনে করেন যে ওই যে বান দিয়ে রাখছে, এই জন্য হইতেছে না। আমার একটা তদবির দিতে পারেন না? অবশ্যই দিতে পারি, কেন তো তুই দিতে পারবো না? তো তার জন্য খরচা বানিয়েছে কত? 5,000। 5,000? 5,000? 5,000 তো কমই কইছি, এমনি অন্য মানুষের আরো বেশি কইতাম। একটু কমানো যায় না? আরে একটু কম করতাম, কিন্তু মনে করেন কামটাও কিন্তু একটু কম হইব। আচ্ছা থাক। আরে বেজার হবেন না, খরচ আছে। এই যে মনে করেন যে জড়িবুটি দেখছেন, হ্যাঁ, আরো টুকটাক কোনো জিনিসপত্র লাগে, জাফরানে কালি দিয়ে মনে করেন আপনি তো বিলে ধরেন না, এটা যে সাপের কালামণি আছে ভিতরে, বুঝছেন না? যান টাকা জোগাড় করেন, ওই যাব। আচ্ছা ঠিক আছে, আপনি কাম শুরু করেন, আমি টাকা জোগাড় টাকা ছাড়া কাম শুরু করা যাবে না, বললাম না, জিনিসপত্র কিনে আনতে হইব, অনেক ঝামেলা আছে, আপনার বলা যাবো না তো। কেন? ওরে বাবার এই যে জিন এতনি আমার লগে আছে, আমি একটা ছোটো জিন পেলো যে গাছে পুটটা দিচ্ছি। হ্যাঁ থাক, ডরেন না, যান আপনার টাকা পয়সা নিয়ে আসেন, আমি শুরু করে দেবো, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আমি যাই তাহলে, টাকার ব্যবস্থা করি, তারপর আবার আমনে যত তাড়াতাড়ি টাকা বানবে তত তাড়াতাড়ি ভালো। এই ফুলটা আমি নিয়ে যাই? নিতে পারেন, কিন্তু রাস্তার ভিতরে যাই শুনবেন অজ্ঞান হয়ে যাবেন। না, থাক তাহলে থাক, আমি টাকার ব্যবস্থা করে আরেকজন তদবির, যান টাকার ব্যবস্থা করেন। আরে বালা মাইয়াডা, বান মাইরা বিয়া কে মকলেস, আরে কাটাল পাকে নাই, আসো আসো, কিলে কাটাল পাক লাগবো না, আসো কাছে আসো। মনে বড় আশা ছিল যাব মদিনা গো। মুন্সি, যেমনে যেমনে প্ল্যান করছি অমনে অমনে সব করতে হবে, হুট কইরা তুমি আবার প্ল্যান চেঞ্জ কইরা ফালাইও না। মেম্বার সাহেব, প্ল্যানের গতিতে প্ল্যান চলবো, আপনি খালি আমার একটু সাপোর্ট দিয়ে যায়। না সেইটা তো আমি আসি, ওইটা নিয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফরিদ, কেমন আছো তুমি? কেমন আছি এটা তো আপনি জানেনই। ফরিদ, তুমি তো ভালো গেরা কলে ফাইসা গেছো। খোকন মিয়ারে ফোন দেই, ফোন ধরে না, বাড়িতে লোক পাঠাই, আমার সাথে দেখা করে না, সে তো বাইন মাসের মতো পিছলে বাইর হয়ে যায়। তাহলে এখন আমি কি করবো? আচ্ছা মেম্বার সাহেব, আমি কি মামলা করবো নাকি থানা পুলিশ করবো? আরে মামলা মোকদ্দমা থানা পুলিশ এগুলি হইতেছে শেষ অপশন। তুমি যদি তোমার বউয়ের সাথে সংসার করতে না চাও, সেই ক্ষেত্রে তুমি থানা পুলিশ মামলা মোকদ্দমার মধ্যে যাইবা, কিন্তু এইখানেও ঝামেলা আছে। কি ঝামেলা? আরে খোকন মিয়া তো কাঁচা প্লেয়ার না, খোকন মিয়া আদালতে ঠিকই প্রমাণ করে ছাড়বো যে তুমি দেন মোহর হিসেবে তোমার বসত ভিটা তোমার বউরে লেখা দিছো। একটা উপায় করেন মেম্বার সাহেব। আরে মামলা মোকদ্দমা তো পরে, আমার মায়ের শুনলে আমার তো রক্ষা নাই। এই কলিজা নিয়া বিয়া করতে গেছিলা? আরে বিয়া করতে কলিজা লাগে না কি লাগে সেটা তো আমি জানি না, আমি জানি এখন আমার কলিজায় পানি নাই। আরে এত টেনশন করো কেন, আমি আছি তো। আপনি আসেন বলেই তো একটু ভরসা পাই। দেখেন একটু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখবো না, যাই। যাও। চল। ওয়ালাইকুম আসসালাম, যাও। মেম্বার সাহেব, হ্যাঁ, কেসটা কি? কেস হইতেছে বিয়া কইরা ফাইসা গেছে। আমরা তো আরো মানুষের ফাঁসাই, এই পোলা নিজেই ফাঁসে গেছে। প্রবাসী তো বাপ মায়ের চেয়ে শ্বশুর বাড়িতে বেশি গুরুত্ব দিয়ে ফেলাইছে। বাপ মায়ের চেয়ে শ্বশুর বাড়িতে বেশি দাম দিলে এইভাবেই তো ফাঁসতে হবে। বুঝছি বুঝছি। আসো 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 আসো। কবিরাজ ভাই কি করতেছেন? আরে আপনি আজকে মতিন ভাই পরিবারের সবার কি হয়েছে? একজনের পর একজন খালি চেল চালাইতেছে। আমি আসলে আপনার কাছে এসে একটা তদবির নিয়ে। তদবিরের জন্য আইছেন?
ঠিক আছে, প্রতিদিন আসছেন কিন্তু তার আগে আমি আসল কথা করে দিই, টাকা দিতে হবে কিন্তু। আপনি আগেই টাকার কথা কইতেছেন, আগে তো আপনি আমার সমস্যাটা শুনবেন। আরে সমস্যা তো শোনা যাবো, মাইন্ডসেট সময় তো অন্য জায়গায়, এই জন্য আগে তিতা পরে মিরা ভালো। কারণ এই পরে এই মিটারে তিতা হয়ে জায়গা। টাকা দেওয়ার ক্ষেত্রে কবিরাজে কেউ টাকা দিতে চায় না, হাতে দামি দামি মোবাইল, হ্যাঁ, আর কবিরাজের টাকা দেওয়ার ক্ষেত্রে টাকা নাই, ফকির মিসকিন। আপনিও আমারে খোঁচা মাইরা দিলেন। আরে এই মোবাইলটা তো আমি ধার করে কিনছি। তাহলে দাঁড় করে আমার টাকাটা দিবেন, হ্যাঁ? কবিরাজের টাকা দেওয়ার সময় টাকা থাকে না, এমনি সব থাকে। আচ্ছা ঠিক আছে, আমি আপনার টাকা দিব না, আপনি তো আমার সমস্যাটা আগে শুনবেন। সমস্যাটা তো শুনবই, তার আগে আপনি শোনেন আমার কবিরাজের ফির কথা শোনেন নাকি। যদি আস্তে আস্তে কাম চান তাহলে 5,000, আর যদি অতি দ্রুত কাম চান তাহলে 10,000। মানে কি, আপনারা যদি আমি 5,000 টাকা দিই, 10,000 টাকা না দিই, আপনি কি আমার কাজ করবেন না? অবশ্যই করব, কেন করব না? আর আমি কেন মনে করেন আপনার মনে হলো যে আপনার কাজটা 100-100 হবে না, আমার কাজটা 100-100 হবে। ওই যে 5,000 টাকা দিলে আস্তে আস্তে হবে, 10,000 টাকা দিলে চালায় হবে। আমি না আপনার কিছুই বুঝতে পারতেছি না। আমি বুঝাই বলতেছি, হ্যাঁ, বিষয় রয়েছে গিয়া কবিরাজ ফু ফানা, যে ফু দিলাম হয়ে গেল। এটার জন্য নানা ধরনের টুকটাক করতে হয়, নানা ধরনের জিনিসপত্র বিদেশ থেকে মানে আনতে হয়, এই জায়গা থেকে পাহাড় থেকে আনতে হয়, ঠিক আছে, অনেক সময় সাগরের পাড় থেকে আনতে হয়। আবার কি করতে হয়, যে আমরা যে তদবিরটা লিখি জাফরানের কালিতে লিখতে হয়। এই জাফরান তো সেই জাফরান না, বিদেশ থেকে জাফরানটা আসে। মনে করেন প্রথমে যায় ইরান থেকে বেলুচিস্তান থেকে আফগানিস্তান থেকে পাকিস্তান, তারপরে মনে করেন নেপাল, ভুটান, চায়না হইয়া তারপর মনে করেন মহাকালিতে আসে, এখান থেকে এনে ডিস্ট্রিবিউট হয়। তাহলে আপনি যদি মনে করেন আস্তে টাকাটা দেন, তাহলে কামটা আস্তে 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 হইব। আর টাকাটা যদি বেশি দেন, 10,000 টাকা নগদ দেন, নগদ হয়ে যাবো। হ্যাঁ বুঝছি, ঠিক আছে, এত দিকে এত টাকা খরচ করে ফেলাইছি, আর এতটুকু টাকা দিতে পারুম না? আমার কথা হইলো, আপনি আমার সমস্যাটা শুনতেছেন না। আমি জানি তো আপনার সমস্যা। কি আপনি জানেন? হ্যাঁ, না জানার তো কিছু নাই, কারণ আপনার যে বিদেশ যাওয়া বাদ, আমি জানি। আল্লাহ গো আল্লাহ, আপনি তো দেখি সবই জানেন। হ্যাঁ রে, আমি কবিরাজ। আমি যদি যে তদবির নিতে আসছে তার চেহারা থেকে কইতে না পারি যে তার কি সমস্যা, তার আমি কেন কবিরাজ হইলাম, আর আমার লগে তো জিন আছে, তার আমরা কানে কই দিচ্ছে। সিন আছে মানে? আরে ডরেন না, এই জেনারা বাচ্চা জিন বই দিছে। অন্য হচ্ছে মোকলেশ, বয়স 3 বছর, সালাম দিছে। ওয়ালাইকুম আসসালাম। এ মোকলেশ, আয়, হ্যাঁ দেখছেন পানিতে ডুব দিছে। কোন অসুবিধা নেই, কোন সমস্যা কোন? আচ্ছা ঠিক আছে, আপনি আমার কাজটা শুরু করেন, আমি আপনার টাকা দিয়ে দিব না। ঠিক আছে, অসুবিধা নেই, যান, টাকা নেন, তদবির শুরু হয়ে যাবে। হ্যাঁ, তুমি কি মনে করছো তোমার এই খবর, বিদেশ যাওয়ার খবর কেউ জানে না? আশেপাশে 14 গ্রাম খবর পেয়ে গেছে তুমি বিদেশ যেতে চাও। যাই হোক, মানুষের কথা শুনা আসল জায়গায় কথাটা কয়ে ফেলাইলাম। তার মানে কি হলো, ওই যে জ্বরে বক মরে আর ফকিরের কেনামতি মারে। আমার কেনামতিটা ভালো। এই তো চুল বান্ধি। তুই কই গেছিলি? কয়ে আবার গেছিলাম একটু কাজ। আচ্ছা, আমি কয়দিন ধরে খেয়াল করতেছি, তোর মুখের মধ্যে কেমন যেন একটা সোর সোর ভাব দেখা যাইতেছে। তুই কি আবার আমার কাছে কিছু লুকাইতেছিস নাকি? হ্যাঁ, দেখে কি লুকামো তোমার কাছ থেকে আমি? হ্যাঁ, আজ পর্যন্ত কোনো কিছু তোমার কাছে আমি লুকাইতে পারছি? এই কথাটা মনে রাখিস, আমার কাছ থেকে আর কোনো কিছু লুকাইতে পারবি না। জাগা, আচ্ছা তোর শ্বশুর বাড়ির খবর কি? খবর আবার কি আছে, ভালো সবাই। এখন দেখি শ্বশুর বাড়িটারে যাস না, ব্যাপার কি? আরে কাম কাজ পালায় গিয়া যদি আমি শ্বশুর বাড়ি পড়ে থাকি তাহলে চলবো? কাম কাজ নাকি অন্য কোনো ঝামেলা পাকাইছস? আরে কি ঝামেলা, কোনো ঝামেলা নাই। আমার কানে কিন্তু অনেক কথাই উইরা উইরা আইতাছে। মা তুমি না কি কো না, সারাদিন পর আমি বাড়ি আসছি, খিদা লাগছে, খাওন দিবা না, পুলিশের মতো জেরা শুরু করছো। পুলিশের মতন যারা করি দেখেই এখনো টিকা আসস, নাইলে তোকে পাত্তাও থাকতো না। আমার কপাল দেখ, হেই বাটপারে মাইয়া ওই চাপার একটু বিয়া করলি। হ্যাঁ, আছেন কে? আরে আপনি আসবেন আমাকে বলবেন না, আমার এগুলো তো আমি আপনার আগে নিয়ে আসছি। আসসালামু আলাইকুম বিয়ান সাহেব। শয়তানের নাম নিয়ে সারতে পারি নাই, শয়তান এসে হাজির। সি বিয়ান সাহেব, আমি আপনার পোলার শ্বশুর, মানে আপনার বিয়েই, আর আপনি আমারে শয়তান কইতাছেন। বিয়ানের সম্পর্ক একটু ঠাট্টা তামাশার, সেটা আপনি করতেই পারেন। দেখো,
তোমার সাথে ঠাট্টা তামাশা করার মতন রুচি বা ইচ্ছা কোনোটাই আমার নাই। এ বাড়িতে কেন আইছো হেঁটে কও। আপনি হলে কি আমার আত্মীয়, আত্মীয়র বাড়িতে কেন আসে? আত্মীয়তা করার জন্য। এই তো আমার জামাই বাবাজি ঠিক কথা বলছে, আমি আইছি আত্মীয়তা করার জন্য। এত আশা করি আমার মায়াটারে আপনার বাড়ি পাঠালাম, আপনি থাকতে দিলেন না। আমার মায়া তো আপনার পুলার বউ, আপনার চরণ তলে যদি একটু ঠাঁই না দেন তাহলে কেমনে হইব? বউ? কার বউ? কিসের বউ? এই বিয়াই তো আমি মানি না। আপনি না মানলে হইব? রীতিমতো শরীয়তের বিধিবিধান মাইনাই আপনার পুলা আমার মায়ারে বিয়া করছে। আপনার পুলা আমার বাড়িতে যাওয়া আসা আছে, আপনার তো মানতে হইবই। আমার সহজ সরল পোলাডারে ফাঁসাইয়া তুমি তোমার ওই অসল মায়াডারে গসাই দিছো। তুমি এটার বিয়া কইলেই আমি মানুম? বিয়ান সাহেব, আপনারে তো মানতে হইবই। আরে মানতে হইবই, আজ মানেন আর কাল মানেন। জামাই বাবাজি, তুমি তো সব কিছুই বোঝো, সব কিছু জানো, তোমার মায়েরে বুঝাইয়া কও নাই? তুই সব, তুমি ওর লগে কি কথা কও? কথা কও আমার লগে। ওর লগেই তো কইতে হইব, আমার মায়ারে তো বিয়ে দিছি ওর লগেই। তাছাড়া বিয়েন এই আমরা আর আপনি আর কয়দিন, আমরা কয়দিনই তো বাঁচো, ওরাই তো থাকবো, অতএব বোঝাপড়াটা তো ওর লগে হইতে হইব। তুমি আমার বাড়ি থেকে যত যাও, আর কোনোদিনই আমার বাড়িতে পাও রাখবা না। আপনি আমারে তাড়াইয়া দিতেছেন, ঠিক আছে আমি যাইতাছি। তবে বিয়েন সাহেব, আমি কিন্তু আবার আসুক। ও বিয়েন সাহেব, আপনার জন্য মিষ্টি আনছিলাম, ওই যে বাজারের সেরা মিষ্টি, নেন খায়েন। তোর মিষ্টি তুই খা। ও একেবারে তুই তুকারিতে চলে আসছে, ঠিক আছে যাই তাইলে। জামাই, তুমি বেড়াইতে আইসো। শোনো, তোমার মা মুরব্বী মানুষ, তোমার মা দুই চার কথা কইতেই পারে, এর জন্যে তোমার আমার সম্পর্কের কোনো অবনতি হয় নাই, হইবই না। আর তোমার শাশুড়ি সব সময় তোমার কথা কয়। আসো, ঠিক আছে আমি যাইতাছি, আসি। না 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 না, আমি বলবো, ঠিক আছে আমি একাই যাই। না না না, দরকার নেই। আম্মা, মিষ্টির প্যাকেটটা কিন্তু তুমি রাখলে পারতাম। আমার আব্বার মানে শ্বশুর আব্বার কেনাকাটা হাত কিন্তু ভালো। চুপ! বড় পোলা জানো থাকার। তুমি শিলা? হ্যাঁ মেম্বার সাহেব, আমার লগে আপনার আগেও দেখা হয়েছিল রাস্তায়। ও হ্যাঁ, ওর লগে তোমার রাস্তায় দেখা হয়েছিল। ওই যে তুমি আমারে বুদ্ধি দিছিল একটা অফিস খুলতে হবে, কিন্তু সেই যে তুমি গেলা আর তো আসলা না। এই যে এলাম। বাহ, আপনাদের দুইজনের আগে থেকে চেনা জানা আছে, জানি না ভালো লাগলো। মেম্বার সাহেব, হ্যাঁ হ্যাঁ, ওই যে ইন্ডিয়ার কথা বলছিলাম না, ওই যে ট্রেনের মধ্যে একবার ঢুকে দিতে পারলেই কাজ শেষ। এখন কি শিলারে শেষ করবা? বা ওর ঝামেলাটা শেষ করা দরকার না? অনেকদিন ধরে ঝুলে রয়েছে বেচারি। আপনারা যে আমার ইন্ডিয়া যাওয়ানোর কথা কইতেছেন, ইন্ডিয়া গিয়ে আমি আবার কোনো বিপদে পড়ব না তো? কি 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 বলে এগুলি শিলা? আরে তুমি ইন্ডিয়ায় যাও, যা খালি আমার কথা বলবা। ইন্ডিয়ায় কোনায় কানায় সব আমার লোকজন, তুমি নিশ্চিন্তে যাও, কোনো সমস্যা নাই। তবে আমি চাই তুমি ইন্ডিয়া না যাও, তুমি এইখানে আমার সাথে থাইকা আমার সাথে ব্যবসা করো। মেম্বার সাহেব, দুই মুখে কথা কেন না তো, আপনার আমি যেইভাবে প্ল্যান করছি ওইভাবেই করি। ওই ওরে ইন্ডিয়া পাঠাই দেই। তবে হ্যাঁ, কথা হইল যে আপনি ওর গ্যারান্টি থাকবেন, আর ইন্ডিয়ায় গিয়া এই অসহায় মাইয়াটা যদি কোনো বিপদে পড়ে মেম্বার সাহেব, আপনি কিন্তু ওরে দেখবেন। আমার কথা দেওয়া লাগবে মেম্বার সাহেব। ঠিক আছে, এত করে যেহেতু রিকোয়েস্ট করতেছো, কথা দিলাম। আমার একটু আমার বাড়িতে কথা কওয়া লাগবে এটা নিয়ে। না না শিলা, এই ভুলটা কইরো না। বাড়িতে কথাবার্তা কইলেই একটা ভেজাল লাগবো। আরে তোমারে তো নর্মাল সিস্টেমে আমরা ইন্ডিয়ায় পাঠাইতেছি না, তোমার ভিসা পাসপোর্ট কিচ্ছু লাগবো না, তোমার একটু অন্য সিস্টেমে পাঠাবো। কি কইতাছেন আপনি? হ্যাঁ, ভিসা স্যার আমি ইন্ডিয়া যাবো? আরে
ভিসা ছাড়া মানুষ ইউরোপ আমেরিকায় চলে যেতেছে, আর এটা তো পাশের দেশ ইন্ডিয়া। শোনো, এইসব ভিসা পাসপোর্ট এগুলির পিছনে অনেক টাকা পয়সা খরচ হয়। তোমার যেহেতু টাকা পয়সার একটু শর্ট আছে, তোমারে আমরা চোরাই পথে পাঠাই দিব। না 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 না, আমি যাবো না, সোরা পথে আমি বিদেশ যাইতেছি না। না যাইতে চাইলে আর কি করা, এক কাজ করো মুন্সি, ওই একটা সিটি তো ফাঁকা আছে, আমগর ঘটকরে পাঠাই দিই। হ্যাঁ, আর মাত্র একটা সিট খালি আছে। তাই কইছিলাম কি মেম্বার সাহেব, হ্যাঁ? ও বড় অসহায় মাইয়া, ওরই পাঠায় দিই, টাকা পয়সার খুব দরকার। হ্যাঁ, না না, শিলা তো আমগরে বিশ্বাসই করতেছে না। সবচেয়ে ভালো হয় ঘটকরে পাঠাই দেই, ঘটক আমগর নিজের লোক, ঘটকের উপকার হোক। আমারে 2টা দিন সময় দেন। সময় নিতে চাইলে নাও, কোনো সমস্যা নাই। তবে এর মধ্যে যদি কেউ চলে আসে, মানে সিট যদি বুকিং হয়ে যায়, তখন কিন্তু আমাদের কিচ্ছু করার থাকবে না শিলা। জি আমি আসি। হ্যাঁ ঠিক আছে, যাও। হ্যাঁ। মুন্সি, হ্যাঁ কি বুঝলা? বুঝলাম, হ্যাঁ, শিলা বেগম ফান্দে পড়ছে। আমি টেনশনে আছি। মিন্টু মতিন এগুলোর লগে যদি আলাপ করে, তাইলে তো পুরা গ্রাম জানাজানি হয়ে যাবে, একটা ভেজাল হয়ে যাবে। তুমি তো ধরা হয়ে যাইবা। নারী পাচারকারীর সাথে কিন্তু আমি নাই, আগেই বলে দিলাম। আহা, আপনি নারী পাচার করবেন কেন? মেম্বার সাহেবের চরিত্র ফুলের মতো পবিত্র, ওর মতো আমি। আপনি খালি আমার সাথে থাকবেন। ঠিক আছে, ঠিক আছে, চলো। আমার 5,000 টাকা লাগবে, 5,000 টাকা দেন। হ্যাঁ, কত? 5,000 টাকা। 5,000 টাকা? এত টাকা? 2-4-500 হইলে না, ওই তো আর কি। আমার 5,000 টাকা লাগবে। এই 2-4-500 টাকা দিয়ে আমি কি করব? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, 5,000 টাকা দিয়ে কি করবে? আমি চিপস খামু। করবো না, এটা কোনো বিবেচনার মতো কথা? 5,000 টাকা চিপস খাইবেন? তাহলে ঠিক আছে, এই কথাটা আরেকবার কই। কিরে খোকন না, কি মনে আছে? আর বলা লাগবে না, তুমি আমার চাইতে ছোটও না বড়ও না, এইবার কি কইবা কও। শালিরা টাকা চাইছে দিতে পারো না, এই কষ্টে বুক সাপ্রায় মরে যাইতেছো, তাই না? আর আমি যদি টাকা চাই, তখন তো ঠিকই তেলে বেগুনে জ্বলে উঠবো। ঝুলে ওঠার কারণ আছে তো, তুমি তো পিন মারা ছাড়া কথা কইতে পারো না। হ্যাঁ, সব কথার মধ্যে একটা করে খোঁচা দাও। তোমার কথার মধ্যে না কোনো রসকস নাই, প্রেম ভালোবাসা তো নাই। এবারটা সব প্রেম ভালোবাসা কি তোরে তো শালিরা দেয়?